একা ছেড়ে দিবে না। এবং তোমার বাচ্চার সাথে তোমাকে ফ্রেন্ডলি হতে হবে, বন্ধুর মতো আচরণ করতে হবে, যাতে করে তোমার বাচ্চা তোমাকে দেখে ভয় না করে, তোমাকে বন্ধুর মতো সবকিছু শেয়ার করতে পারে। এটা তোমরা সব সময়, বাবা মা যারা আছো, সব সময় মনে রাখবে। তবে তোমার বাচ্চাকে এই ধরনের ক্রাইম থেকে বাঁচাতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। এটা বলে শুরু করছি কারণ আমি চাই আমার প্রত্যেকটা অডিয়েন্স ভালো থাকুক। তো চলো, ফালতু প্যাচাল না পেরে আমরা আজকের ঘটনাটির দিকে চলে যাই। আজকের ঘটনাটি হলো একটি ক্রাইম, যে ক্রাইমের গল্প আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি জনসচেতনামূলক। কারণ এই ক্রাইমের ভিতরে এমন কিছু লুকিয়ে আছে যা জানলে তুমি অবাক হয়ে যাবে, পুরো পৃথিবী অবাক হয়ে যাবে। কারণ এই যে দেখছো যে বাড়িটা, এই বাড়িটা হলো উত্তরপ্রদেশের একজন স্বামী রামভবন এবং তার স্ত্রী সহকারে সেখানে থাকেন। তবে এই বাড়িটা নিয়ে একটি অনেক বড় গল্প আছে। বাড়িতে যে দুইজন ব্যক্তি বসবাস করে তাদেরকে নিয়ে কেন আজকে আমি গল্প বলার জন্য চলে আসলাম। এই গল্পটি শুধুমাত্র গল্প নয়, এটি শুধুমাত্র মনের খুশির জন্য নয়, এটি হতে পারে আপনার সন্তানের জন্য একটি লাভের একটি গল্প। কিভাবে, চলুন। আপনারা সকলে জানেন ডার্ক ওয়েব বলে একটি ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটে সব কিছুই পাওয়া যায়, যেখানে আপনি সব কিছু পাবেন যা নিষিদ্ধ। এই নিষিদ্ধ জিনিসগুলো আপনি সেখানে পাবেন, বেআইনি জিনিসগুলো আপনি সেখানে পাবেন। তো এই ডার্ক ওয়েব যারা চালায় বা যারা সেখানে ভিডিও বিক্রি করে, তারা অত্যন্ত চালাক হয় এবং অত্যন্ত কঠিন মেজাজের হয়ে থাকে। বাংলাদেশে একজন হ্যাকার, ইথিক্যাল হ্যাকার, সে একটি মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছিল। তো সেখানে তিনি বলছিলেন যে আমি ডার্ক ওয়েবকে হ্যাক করার জন্য চেষ্টা করেছিলাম। পরবর্তীতে তারা এতটাই শক্তিশালী যে আমার মেয়ে সন্তানকে তারা ধরে তার হাত কেটে আমার কাছে পার্সেল পাঠিয়ে দিয়েছিল। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ডার্ক ওয়েব কতটা ভয়ঙ্কর একটি ওয়েবসাইট। আজকের এই ঘটনাটি ডার্ক ওয়েব নিয়ে। দেখেন, আমি যে ঘটনা আপনাদেরকে বলছি এটা হলো ভারতে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে মানুষ নিতান্তই ক্রাইমের শিকার হচ্ছে, মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে। তারই মধ্য দিয়ে এমন একটি বর্বরতার ভিডিও, এমন একটি বর্বরতার ঘটনা ঘটে গেছে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই দুই দম্পতি তারা তাদের জীবনে বহুবার তাদের ঘর ছেড়েছে এবং আরেক জায়গায় গিয়ে বাসা বেঁধেছে। এর কারণ কি? দেখুন, ইন্টারপোল তাদের কাছে একটি নাম্বার এবং একটি জিমেল আইডি হঠাৎ করে তাদের কাছে চলে যায় ডার্ক ওয়েবের। তো তারা তৎক্ষণাৎ ভারতের সিবিআই এর কাছে এই আইডি এবং এই নাম্বার পাঠিয়ে দেয়। সিবিআই এবার কি করলো দেখো, সিবিআই এই আইডি অনুযায়ী এবং এই নাম্বার অনুযায়ী তারা তৎক্ষণাৎই পদক্ষেপ নিল। কিন্তু তারা এতটা বোকা নয় যে তারা তৎক্ষণাৎই তাকে গ্রেফতার করবে। কারণ তারা যদি তাকে গ্রেফতার করত বা যার বিরুদ্ধে তাদের কাছে প্রমাণ গিয়েছে তারা যদি জানতে পারত, তাহলে তারা এতটাই শাতির, এতটাই চালাক, সঙ্গে সঙ্গে তারা তাদের ভিডিও ডিলিট করে দিত এবং তারা আন্ডারগ্রাউন্ড হয়ে যেত, কোনো লোক তাদেরকে খুঁজে পেত না।
এজন্য সিবিআইয়ের ধুরন্ধর সব অফিসাররা তাদের বাসার সামনে ডিউটি করতে শুরু করে। ডিউটি বলতে তুমি বুঝতে পেরেছো হয়তো যে তারা পোশাক পরে ডিউটি করছে না, তারা পোশাক পরে ডিউটি করছিল না। তারা কেউ বা চা বিক্রি করছিল, কেউ বা ফেরিওয়ালার ছদ্মবেশে ওই বাসার দিকে নজর রাখছিল, কেউ বা চা যেখানে বিক্রি হচ্ছিল সেখানে চা পান করছিল এবং ওই বাড়ির দিকে নজর রাখছিল। মজার ব্যাপার হলো, যে বাড়িটির দিকে তারা নজর রাখছিল ওই বাড়িটি সব সময় একটি হরর মুভি তোমরা দেখেছো যেই রকম সিন হয়ে থাকে, ওই রকম সিন এই বাড়ির ভিতরে হয়ে থাকতো। কিভাবে দেখো, সাধারণত আমরা যেখানে বসবাস করি আমাদের বাড়ির জানালাগুলো দিনের বেলায় খুলে দিই এবং জানালার পর্দাগুলো আমরা উঠায়া দিই যাতে করে বাহিরের বাতাসগুলো ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু সিবিআইয়ের এই অফিসাররা তারা লক্ষ্য করছিল যে জানালা দিয়ে কখনোই কোনো লোক আসেনি এবং জানালার পর্দা পর্যন্ত ওঠানো হয়নি। তারা রীতিমতো অবাক হয়ে যাচ্ছিল, আসলে এই বাড়িতে কি হয়। এর আগে তোমাদেরকে আমি এই দুই দম্পতির ঘটনা কি আমি সুন্দর করে তোমাদেরকে বোঝাই। দেখো, তারা যে জায়গাতে বসবাস করত উত্তরপ্রদেশে, সেখানে রামভুমন এবং তার স্ত্রী সহকারে ওই বাড়িতে বসবাস করত। এমনিতেই গ্রাম বা শহরে বলো, বিকেলের টাইমে মানুষেরা আনন্দ কথাবার্তার মাধ্যমে একে অপরের সাথে হাসি ঠাট্টা করে থাকে। তারা এতটাই মিশুক ছিল মানুষের সঙ্গে, আশেপাশের পরিবারগুলোর সাথে তারা এতটাই আশেপাশের পরিবারগুলোর সাথে এতটাই মিশুক ছিল যে তারা যে এই কাজটা করে এটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এখন আমি তোমাদেরকে বলি, দেখো, এই দুই দম্পতিকে মানুষ আরো বেশি ভালোবাসত, কারণ ছিল তারা অনেক দিন যাবৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু তাদের কোনো বাচ্চা ছিল না। যখন আশেপাশের পাড়ার লোকজন এই কথাগুলো তাদের কাছে শুনতো, তখন তারা অত্যন্ত তাদেরকে ভালোবাসতো এবং নিজের সন্তানগুলোকে তাদের কাছে পাঠিয়ে দিত খেলাধুলা করার জন্য। এবং সন্তানগুলো তাদের কাছ থেকে রীতিমতো অনেক আনন্দিত হচ্ছিল, তারা অনেক খেলনার জিনিস নিয়ে আসছিল। এতে করে বাবা মারাও কখনো কল্পনাও করতে পারেনি যে তারা তাদের সন্তানকে কাদের হাতে তুলে দিচ্ছে। দেখো, যখন তার স্বামী কি করতো, রামভুমন সে সরকারি চাকরি করত, সাধারণ একজন ইঞ্জিনিয়ার ছিলেন। সে যখন তার অফিসে চলে যেত তখন বাচ্চাগুলোকে, আশেপাশে যতগুলো বাচ্চা ছিল তাদেরকে চকলেট, খাবার জিনিস এবং খেলনা, অত্যন্ত প্রসাধনী সুন্দর প্রসাধনীগুলো তাদেরকে দেখিয়ে, লোভ দেখিয়ে বাচ্চাগুলোকে তার বাসায় নিয়ে যেত। এবং বাচ্চাগুলোকে বাসায় নিয়ে যাওয়ার পর এই বাচ্চাগুলোকে তারা সুন্দরভাবে আবার সন্ধ্যার আগ দিয়ে প্রত্যেকটা বাবা মার কাছে পৌঁছে দিত। কিন্তু তাহলে কি এমন ঘটলো যার কারণে তাদেরকে পুলিশ, সিবিআই তাদেরকে নজরদারিতে রাখছিল? ওই যে আমি তোমাদেরকে প্রথমে বললাম, ইন্টারপোলের একটি খবর সিবিআই এর কাছে এসেছিল যে এই ব্যক্তি ডার্ক ওয়েবে ভিডিও বিক্রি করে। তোমরা রীতিমতো শুনলে অবাক হয়ে যাবে এই কথাগুলো, যে মানুষ কতটা জঘন্য এবং মানুষ কতটা নিচে নামতে পারে, যে যে বাচ্চাগুলোকে এই দম্পতি তাদের বাসায় নিয়ে যেত
যাওয়ার পরে এই বাচ্চাগুলোর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করাতো। রামভুবন সে একবার করতো খারাপ কাজ, আবার তার স্ত্রী আরেক রকমের খারাপ কাজ করত এই বাচ্চাগুলোর সাথে। এবং বাচ্চাগুলোর সাথে এই খারাপ কাজ করার পরে বাচ্চাগুলোকে তারা সুন্দর সুন্দর জিনিস দিয়ে দিত এবং বাচ্চাগুলোকে ধমকাতো যে তুমি যদি বাসায় গিয়ে এই কথাগুলো বলো তাহলে তোমার বাবা মাকে পুলিশ দিয়ে আমি ধরিয়ে দিব। এই ধরনের কথাবার্তা বলে বাচ্চাদেরকে তারা কনভার্ট করত। কিন্তু তারা কখনো জানতোই না যে পাপ একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এদিকে রামভুবন সে এই ভিডিওগুলো তৈরি করে ডার্ক ওয়েবে চড়াও মূল্যের বিনিময়ে বিক্রি করত এবং সেখানে বিক্রিও হতো। এবং এই বিক্রি করার পরে সে ক্রিপ্টোকারেন্সি তৈরি করত, নিজের নামে ক্রিপ্টোকারেন্সি বানিয়ে নিত। ক্রিপ্টোকারেন্সি এমন একটা জিনিস, এই ক্রিপ্টোকারেন্সি তুমি যদি একটি মালিক হও তাহলে এই একটি ক্রিপ্টোকারেন্সি দিয়ে তুমি মধ্যপ্রাচ্যে 1 বছর তুমি আরামে বিলাসবহুলভাবে বেঁচে থাকতে পারবে। তাহলে তুমি বুঝতে পেরেছো যে এই ক্রিপ্টোকারেন্সির কতটা দাম, কতটা মূল্য। রামভুবন এই ব্যবসাগুলো চালিয়ে যেত। সে যেই যেই জায়গায় বদলি হয়েছে প্রত্যেকটা জায়গায় সে ব্যবসা করেছে, করার পরে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু সে কখনোই জানতো না যে তার এই কোটি কোটি টাকা ফেলে রেখে একদিন তাকে কারাগারে যেতে হবে। ঠিক সময় চলে আসলো, সিবিআই এর অফিসাররা তারা বুঝতে পারলো, বাচ্চাগুলোকে তারা নিয়ে যে ভিতরে কি করে, আবার সেই বাচ্চাগুলোকে সন্ধ্যার আগ দিয়ে বাসায় পৌঁছিয়ে দেয়। যখন একদিন রাত হঠাৎ গভীর হয়ে গেল, ঠিক ওই সময় সিবিআই এবং পুলিশ তারা সকলে মিলে তাদের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে তাদেরকে অ্যারেস্ট করলো এবং তাদের কাছে যেই ক্যামেরা পেয়েছিল এই ক্যামেরার ভিতরে এই সমস্ত ফুটেজগুলো, ভিডিওগুলো ধারণ করা ছিল, যাতে করে পুলিশের উপযুক্ত প্রমাণ পেতে সুবিধা হয়। সেটি আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছিল, তারা কখনোই বাঁচতে যেন না পারে। ঠিক তারা বাঁচতেও পারেনি। এমনকি তাদের কাছে অনেক অনেক পিন ড্রাইভ ছিল, হার্ড ড্রাইভ ছিল, মেমোরি ছিল, যেই মেমোরিগুলোতে এই ভিডিওগুলো ধারণ করা ছিল। না জানি কত হাজার হাজার বাচ্চার ভিডিও ধারণ করা হয়েছিল এবং এই বাচ্চাগুলোকে মানসিকভাবে টর্চার করা হয়েছিল। তারা সিবিআইয়ের দল যখন সেখানে গেল, দেখলো একটি ঘরের ভিতরে বিভিন্ন ধরনের বৈদেশিক খেলনা, পুতুল, গাড়ি, সুন্দর সুন্দর চকলেট, খাবার জিনিস। তখন তারা বুঝতে পারলো যে আসলে কেন বাচ্চারা তাদের কাছে আসে। এই সমস্ত লোভে কিন্তু বাচ্চারা তাদের কাছে আসে এবং যখন এই সমস্ত কাজগুলো করে তাদের বাচ্চাগুলোকে ফেরত দেওয়া হয় তখন তাদের বাচ্চাগুলোকে হুমকি দেওয়া হয় যে তুমি যদি এই কথাগুলো তোমার বাসায় গিয়ে বলো তাহলে তোমার বাবা মাকে পুলিশে দিব। বাচ্চারা ভয়ে এই কথাগুলো কখনোই বাবা মার সাথে শেয়ার করতো না। দেখো, ভিডিওটি আমরা শেষের দিকে চলে এসেছি। আজকের ভিডিও করার উদ্দেশ্যে এই শেষের টুক না দেখলে তুমি বুঝবে না যে যেই বাবা মাই হোক না কেন তার সন্তানকে কখনোই, সে যতই ভালো হোক না কেন, তোমার সাথে যতই ভালো ব্যবহার করুক না কেন, অপরিচিত কোনো মহিলা হোক বা পুরুষ হোক, তোমার সন্তানকে অপরিচিত কোনো মহিলা এবং পুরুষের সাথে কখনোই একা যেতে দিবে না, একা ছেড়ে দিবে না। এবং তোমার বাচ্চার সাথে তোমাকে ফ্রেন্ডলি হতে হবে, বন্ধুর মতো আচরণ করতে হবে, যাতে করে তোমার বাচ্চা তোমাকে দেখে ভয় না করে, তোমাকে বন্ধুর মতো সবকিছু শেয়ার করতে পারে। এটা তোমরা সব সময় বাবা মা যারা আছো সব সময় মনে রাখবে, তবে তোমার বাচ্চাকে এই ধরনের ক্রাইম থেকে বাঁচাতে পারবে।
কারণ ব্যাড টাচ এটা প্রত্যেকটা ছেলে এবং মেয়ে সবাই কিন্তু বোঝে, কিন্তু বোঝার পরেও কেন বলে না? হয়তো সে তার মাকে দেখে ভয় করে বা বাবাকে দেখে ভয় করে, যার কারণে সে সেটাকে বলতে সাহস পায় না। যখন তোমার সম্পর্ক তোমার সন্তানের সাথে বন্ধুর মতো হবে, তখন তুমি কখনোই তোমার সন্তানকে হারাবে না। তোমার সন্তানের সাথে যা কিছু হবে তোমার সন্তান তোমার সাথে শেয়ার করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে লিখে যাবে। আর যদি তোমাদের কাছে এমন কোনো কেস থাকে, ঘটনা থাকে, তাহলে আমার কমেন্টে জানাও যে আমার কাছে আছে, আমি তোমার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ।